আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার মেয়ে আফিফা ইমরোজ ব্রাশ করে ফেলতেছে, সব কেভিটি ধ্বংস করে ফেলতেছে। হ্যাঁ, তার কোনায় ব্রাশ করে সুন্দর করে করে কেমন খেয়ে ফেলিও না। কয়দিন আগেও সে পারতো না, মাশাআল্লাহ এখন নিজে নিজে পারে। মানুষকে আল্লাহ কারো দুর্বল করে বানায়, আবার আস্তে আস্তে সে কিছুটা স্ট্রং হয়। পূর্ণাঙ্গ স্ট্রংনেস আসলে কখনোই মানুষের আসে না, কারণ একটা হাতি একটা বাঘ মানুষের চাইতে ফিজিক্যালি অনেক স্ট্রং। আল্লাহ শুধু মাথায় মানুষকে ব্রেন দিয়েছে। ছোট আমার সবসময় এখানে সেখানে চামড়া উঠে যায়। তাই হ্যাঁ, আমি এটাকে তুলতে হয় আবার। আচ্ছা ঠিক আছে। বড় হবো কখন? বেশি বেশি করে খেতে হবে, বেশি বেশি করে পড়াশোনা করতে হবে, যখন বড় হয়ে যাবে। তুমি তো খেতে যাও না, পড়াশোনাও করতে চাও আমার না। খিদে লাগে না। বেশি করে খেতে হবে, বেশি করে পড়াশোনা করতে হবে। আমার খিদে লাগে না। বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে বড় করে দেন, তখন আল্লাহ বড় করে দেবে। কারণ আমাদেরকে কে বানিয়েছে? আল্লাহ। এই পৃথিবীর সবকিছু কে বানিয়েছেন? আল্লাহ। কে? পৃথিবীকে কিভাবে বানিয়েছে? আমি তো পৃথিবী বানাতাম। তুমি কিভাবে পারতা? তোমাকে তো আরেকজন বানিয়েছে, আল্লাহ বানিয়েছে। সবুজ লাল, সবই আল্লাহ বানিয়েছে। সবুজ লাল আর সবুজ লাল, পিঙ্ক কালার, পিঙ্ক কালার, ব্লু কালার, অনেক কালার। এগুলো দিয়ে ব্রাশ শেষ করে বলো। বানিয়েছিলাম। ব্রাশ শেষ করো। এখানে ঘুমাচ্ছে, তার ঘুম শেষ হয়নি। লাইট দেওয়ার সাথে সাথে চোখ বারে উঠতে করে দেখতেছে, দিয়ে ফেলতেছে। ভালো করে চোখ তো, চোখের কোনা দিতে হবে, চোখের কোনা, চোখের কোনায়। এখানে দিচ্ছি আর এখানে দিচ্ছি। হ্যাঁ, ভালো করে আগে হাত দিয়ে আঙ্গুল দিয়ে চোখের কোনা পরিষ্কার করো। গুড। এই চোখের কোনা ঘুম থেকে উঠলে ওখানে ময়লা থাকে, ভালো করে পরিষ্কার করতে হবে। পানি দিয়ে গেল। ধোয়া শেষ। চালের গুঁড়ো তো প্রায় শেষ না? লাগবেও না, রমজান চলে আসছে। বালতিতে আমরা চালের গুঁড়ো সংরক্ষণ করি, এটা খুব ইজি প্রসেস। তার প্রিপারেশন চলতে হয়। আজকে আমরা সোয়াবিন আম্মু একটু দুর্বল, রাত্রে রুটি নাকি 2টা খাইছে, সেজন্য বেশি উইক। 20টা খেলে এত উইকনেস থাকতো না, মাত্র 2টা খাওয়ার কারণে অনেক উইক। কাজে তারপরেও বাচ্চারা যেহেতু আছে, আমাদের হেল্পিং হ্যান্ড নাই, তিনি আপাতত একমাত্র ভরসা। তো সেই খোলা দলের নিত্য নৈমিত্তিক ব্যাপার, আমি কমন কিছু এখনো নাই। চা পানির পাশাপাশি পিঠা দেওয়া হচ্ছে। এটা কিভাবে গুলে ফেলা হচ্ছে পিঠার জন্য, জাস্ট লবণ দেওয়া হলো আর কিছুই না, চালের মধ্যে গরম পানি। এখন ডিম দেওয়া হবে, এরপরে সেটা একটা মিনিমাম লিকুইড আনে খোলার মধ্যে রিপ্লেস করা হবে, যাতে করে পিঠা হয়। আমার ইমরোজ, আল্লাহ আমার ছেলে উঠে গেছে। আপা তুমি উঠে গেছো? আর একটু দেওয়া হচ্ছে। এখন এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে ফেলা হবে।
মোটামুটি মিশে গেছে, এখন সেটা প্রস্তুত পিঠা বানানোর জন্য। প্রস্তুত চলছে। একটা দিয়ে দেওয়া হলো। ডেইলি কমন প্রসেস চা। ছেলে একটু রাগ করেছে, ব্রাশও করছে না, ঘুম থেকে উঠে রেগে আছে। বাবা আবু ব্রাশ দিব, আবু ব্রাশ দিব, পিতাম না, ব্রাশ করবে না। তুমি কি লিখেছো আম্মু? সে এখানে লিখেছে লেক্সাস বিস্কুটের প্যাকেটে অনেক ফুল এঁকেছে মাশাআল্লাহ। আরে এগুলো ফারবি লিখেছে, আমি লিখি নাই। এই যেখানে কি লিখছে RSTIOLMORI, আফিফা লিখছে মাশাআল্লাহ। আফিফা এগুলো লিখেছে তুমি, ভেরি গুড। এগুলোনি রাগ করে আছে, রাগের কোনো আগামাথা নাই। আর ইনি আমার ভাই রাখো। নাস্তা চা ছাড়া খাবে না, চা দিয়েই কেবল নাস্তা খাবে, এছাড়া খাবে না। তুমি আমার ভাইকে বাইকে করে সামনে বসে হ্যাঁ বাইকে করে সামনে বসবো। তুমি বাইক সামনে বসবা পারবি? সামনে বসবা, সামনে বসবা, বসবে না, বাইকে বসবে না। ওকে চা দিয়ে পিঠা খাওয়াবে। দিয়ে দিও। একটু ডিম ভাজা হয়েছে পোস্ট। ক্যাম্পের পার্কে যাবা? একটা বাটারফ্লাই ঘুরতেছে। বাটারফ্লাই ঘুরতেছে। হ্যাঁ বাটারফ্লাই করতেছে। বাবা নাস্তা খেয়ে ফেলো। কেন বাটারফ্লাই ঘুরতেছে আপু? ছেলে পিঠা ভিজিয়ে খাচ্ছে। আগে পিঠাটা ভিজিয়ে ফেলো। আব্বু অনেকগুলো চা দিয়েছি তোমাকে, দেখছো আসো। কতগুলো চা দিয়েছি, দেখছো? বাহ। আব্বু, হুম। আমরা যে আম্মু যে জানালাটা খুলে দিয়ে ঘুমাচ্ছিল তখন দুটো চোর এসে দড়িটা নিয়ে জোরে জোরে কথা বলে বলে চুরি করতেছিল। আব্বু জি আমরা এখানে ঘুমাচ্ছিলাম, আমরা গিয়ে দেখি সব চুরি করে নিয়ে যাচ্ছিল, পালাচ্ছিল। যখন ঘুমাচ্ছিল চোরটা সব চুরি করে নিয়ে পাচ্ছিল। না না আমাদের কত অভিযোগ। আমরা প্ল্যানটাই লুকিয়ে নিয়েছিলাম। তাই হ্যাঁ, আমরা প্ল্যান যখন আমি জানালা বন্ধ করে দিয়েছিল, এটা ভালো লাগবে এসে ওদেরকে বকা দিচ্ছিল। যখন নাস্তা খেতে জানালা নাস্তা খেতে খুলে বলছিল, বাবা নাস্তা খেয়ে ফেলো। আমাদেরকে বকা দিচ্ছিল। বাবা নাস্তা খেয়ে ফেলো, নাস্তা খেয়ে ফেলো। খুশি হয়ে গিয়ে প্ল্যানটাই বের করে ফেলছি। ওকে আচ্ছা এখন চাটা নিয়ে চাটা পিঠে ভিজাও, পিঠে ভিজাও। তুমি দেখো না? ছেলে আমার অ্যালার্জি হচ্ছে, চুলকাচ্ছে। এসে দেখো না তো তুমি? রিফ্রেশ রাখার পরে ওষুধ খাওয়ানোর পরে যদি সমস্যা হয়, রক্তে অ্যালার্জি তুমি পরিমাণ বেশি। বাইরে থেকে গেছিলে, দেখো আমি ভাবছিলাম তুমি চলে আসছিল। আচ্ছা খেয়ে নাও, খেয়ে নাও বাবা। পুরোটা ভিজে ফেলে খেতে না খেতে টিভি নিয়ে বসে গেছে, পড়াশোনার নাম গন্ধ নাই। রোজ এই আম্মু পড়াশোনা করা লাগবে না বাবা, পড়াশোনা করতে হবে না তো? তুমি নাস্তাও তো খাও নাই। অফিসে চলে যাচ্ছি, কেমন? আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। প্রায় 15টা বেজে গেছে এখানেই। কালকে একটু বৃষ্টি হয়েছিল, ফলে সবকিছু একটু কাদা কাদা ভাব হয়ে গেছে। রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা কেন জানি, এই সময় আমার ফাঁকা থাকে না সাধারণত। বাইক বের করবো, 9:53 হয়ে গেছে ঘড়িতে। একটু বের হলাম অফিসের কাজের জন্য, ব্যাংকে আসলাম। এদিকে গণ অধিকার পরিষদের অফিস নেই, জন্য ওদের সাইনবোর্ড দেখা যাচ্ছে। লাঞ্চ মেনু একটা আলু দেখাচ্ছে, এখানে ডাল, এখানে ফিশ, এটা আজকের খাবার। তুমি কি বানিয়েছ? আমি বানাইছি। ও হোয়াট আ বিউটিফুল, অনেক সুন্দর এটা বাবা। এটা মাথায় আছে। এত সুন্দর করে তুমি কিভাবে বানালে? ওরই বানাইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আব্বুর সাথে দরুদ শরীফটা বলো তো, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। আমি তো এই থেকে দেখেন এদিকে দেখবা, আমাকে আসসালামু আলাইকুম বলো তুমি। আসসালামু আলাইকুম সবাই বলো। তো আজকে আমরা দরুদ শরীফ পড়বো। তো চলো আজ ভিডিওটা শুরু করা যাক। ওকে, তার আগে তোমরা সবাই আমাদের চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করিও আর আমাদের চ্যানেলে একটা হাইপ দিয়ে দিও। মাশাআল্লাহ, লাইক দিয়ে দিও, লাইক দিয়ে দিও লাইক দিয়ে দিও এবং সাবস্ক্রাইব করিও। সাবস্ক্রাইব করিও আর নিচে চ্যানেলে একটা হাইপ দিয়ে দিও। আচ্ছা, এবার শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম বলছো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা দরুদ শরীফ পড়বো। এবং কিছু কোরআন পড়বো। কিছু কোরআন পড়বো হুম, আর দরুদ শরীফ পড়বো। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তারপরে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন। الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين না, শুধু যে একসাথে পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে। ইয়াকা না'বুদু إياك نعبد ওয়া ইয়াকা নাস্তাঈন। وإياك نستعين তারপরে اهدنا বলো ইমরোজ। ইহদিনাস সিরাতাল المستقيم মাশাআল্লাহ। সিরাতাল লাযীনা صراط الذين أنعمت عليهم أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বিসমিল্লাহির রহমানির রহিম। আব্বা আচ্ছা, বলতেছো না, সব দেখতেছে তো। অনেকবার বলতেছ কেন? এরপরে পরেরটা আরেকটা, এটা তো সূরা ফাতিহা না বলছো। আমরা তো দরুদ শরীফ শুরু করে দিয়েছি। আর কোনটা পড়বা? সূরা ইখলাস। বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাস সূরা পড়াবে না? ফালাক পড়বো, তারপরে সূরা নাস, তারপর দরুদ শরীফ, এভাবে বলো। সূরা ইখলাস বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ والله أحد আল্লাহুস সামাদ। الله الصمد বলো। الله الصمد লাম ইয়ালিদ لم يلد ওয়া লাম ইউলাদ ولم ওয়া লাম ইউলাদ يولد ওয়া লাম ইয়াকুল লাহু ولم يكن له কুফুয়ান আহাদ। كفوا أحد চোখ জানা, সবাই দেখতেছে না তোমাকে। সবাই তো বল, মুখ হাত দিও না, মুখ হাত দিও না, মুখ হাত দিও না, মুখ হাত দিও না। এরপর বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق أعوذ برب الفلق من شر ما خلق. من شر ما خلق বলো আম্মু। من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات إذنا نفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. পানি খাবো। আচ্ছা, তো এই ইমরোজের আম্মু একটু পানি নিয়ে এসো আমার ছেলের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। তোর আম্মুকে ডাকছে না? আম্মুকে নাম ধরে ডাকে না। সেদিকে দেখো। আব্বু আচ্ছা, তুমি বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। মুখ হাত দিও না। قل أعوذ برب الناس. বলো। আগে পানি নিয়ে আসো।
আচ্ছা ঠিক আছে, এখন পানি খাবে, পানি খাওয়ার মোমেন্টে আছে। তো আসলে আমার ছেলে মেয়েরা ওনার বয়স কম, ওনার বয়সও কম। আমাদের উচিত, যেমন আমি সকাল 9টার দিকে আমাকে অফিসে বেরোতে হয়, সেই রাত 9টা নাগাদ এখন বাজে প্রায় 10টা। তো যতটুকু সময় সম্ভব আপনার জন্য 20 মিনিট হোক, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, আমাদের চ্যানেলে লাইকটা প্রেস করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে লাইকটা প্রেস করে দিও আর একটা নিচের সাথে হাত দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, ধরো খাও। বাই বাই, পানি খাও। টাটা। সুন্দর করে পরের পড়ে যাবে, পড়ে যাবে। ধীরে ধীরে ধীরে। আবার শুরু হবে। না না, বাই বাই, টাটা কেন? টাটা শেষ হয়নি তো এখনো। তো কাজেই আমাদের উচিত বাচ্চাদেরকে যতটুকু সম্ভব সময় দেওয়া। এখন বাজে রাত 10টা, আমি একটু নিয়ে বসেছি, তাও প্রতিদিন হয় না, টুকটাক প্রতিদিন ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করি, দেখতেই পারেন কতটুকু করা। সব বাবা মায়ের উচিত সন্তানকে নিয়ে একটু করা। বলো এবার, এবার আবু বলো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। বলো, মিন শাররিল, আম্মু পড়তেছে না কেন? লা তোমাকে দেখতেছে না সবাই? আচ্ছা বলো, এই জিব্বা বের করো। দেখো তোর ভাই পড়তেছে না কেন? বলো, ওয়াসওয়াসিল, খান্নাস, الذي يوسوس في صدور الناس। বলো আরবি, সবাই দেখতে তোমাকে ভালো বলবে, বুঝতে পারবে অনেক করে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে সূরা নাসটা যে আমরা বললাম, এটা সম্পূর্ণ করে আমরা বলতে পারিনি, এই বিকশিত করে বলেছেন। আরেকবার পরে, এরপরে আমরা দরুদ শরীফ পড়ে তারপর ইনশাআল্লাহ শেষ করে দিব, কেমন? বলো, বিসমিল্লাহির রহমানির রহিম, দেখি, কুল আউযু বিরাব্বিন নাস। বলো বলো বাবা, বলো বাবা, বলো বলো, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল الذي يوسوس। দুজনে বলতে হবে একসাথে, দুজন একসাথে বলতে হবে, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত ভালো হয়ে গেছে আমার ছেলে মেয়েরা, কি সুন্দর করে পড়তে। আচ্ছা, আজকে আব্বু তোমাদেরকে একটা নতুন সূরা শিখাবো, সেটার নাম হচ্ছে কি? সূরা আসর। সূরাটার নাম কি? আচ্ছা না না, ভালো বলতেছে। তাহলে প্রথমে শিখছো কি? সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এখন আমরা কি শিখবো জানো? সূরা, বলো তো কি? আসর। বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই লাইকটা প্রেস করে দিও। যতক্ষণ না আমরা ভিডিওটি শুরু করছি ততক্ষণ শেষ করছি, হ্যাঁ শেষ করছি। লাইকটা প্রেস করে দিও। আর বলো, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পড়াশোনা ঠিকঠাক করতে পারি। আমাদের পড়াশোনা ঠিকঠাক করতে হবে। ওকে, এরপরে বলো সূরা আসরটা বলে আমরা শেষ করব, কেমন? বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরাটা এতটুকুই শেষ। আরেকবার, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
وتواصوا بالحق حق وتواصوا بالصبر MashaAllah, very good, my intelligence son and daughters. আচ্ছা এখন একবার দূরত শরীফ পড়বো আমরা, এরপর আজকে শেষ হয়ে যাবে, কেমন? আচ্ছা এখন দূরত শরীফটা পড়ে আমরা ভিডিওটি শেষ করতে ততক্ষণ আমাদের সাথে থাকুন। এবার আমরা আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও, আমাদের জন্য দোয়া করিও। পড়াশোনা শেষ করতে হবে, তাই না? এরপর লাস্টে আমরা এখন দূরত শরীফটা পড়বো। বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দেখতে তো সবাই, এই যে রেকর্ড হচ্ছে, দেখে এই যে তোমরা এটা আছে না, এই যে রেকর্ড হচ্ছে, মাইক্রোফোন রেকর্ড হচ্ছে। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ما شاء الله very good. আমার ছেলেরা আচ্ছা এবার তাশাহুদটা পড়বো, তাশাহুদ পরে আজকের মতো শেষ হয়ে যাবে, কেমন? বলো আত-তাহিয়াতু লিল্লাহি। এখানে এগুলো বাড়তে চলেছে, উপর তলায় মাইক্রোফোনে এখানে এগুলো লাইট জ্বলছে, লাইট ক্যামেরা লাইট, হ্যাঁ এটা ক্যামেরা মাইক্রোফোনে লাইট জ্বলছে। বলো আমরা এখন তাশাহুদ পড়বো, কি তাশাহুদ? বলো আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وإلا الله وأشهد أن ভাষা মনে হয় নদীর জামা। আচ্ছা বলো وأشهد أن محمدا عبده ورسوله মাশাআল্লাহ আমার ছেলেমেয়েরা অনেক পড়েছে মাশাআল্লাহ। বারবার পড়বা, কি পড়বা এখন? সূরা ফাতিহা পড়ব। ফাতিহা? হ্যাঁ ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
الضالين ولا الضالين آمين মাশাআল্লাহ মাশাআল্লাহ বারবার পড়ো আচ্ছা এখন ফারিদ তুমি দূরে শরীফটা বলো তো দেখি দূরে শরীফ সূরা ফালাকটা বলো কুল আউযু বিরাব্বিল ফালাক বলো তো ফালাক নিজে নিজে বলো দেখো ঘরটা কি হয়ে গেছে আচ্ছা ফারিদ এখন সূরা ফালাকটা বলো তো হয়ে গেছে কুল আউযু বিরাব্বিল ফালাক এই 10টা পড়ে দিয়েছি আচ্ছা তোমার মুখ কি করেছে দেখে আসো যাও তুমি যাও আরে দাঁড়া এটা লাগাও না এটা তুমি আগে দেখে আসো আব্বু কথা বলতো আব্বু কথা বলতে হচ্ছে না সারপ্রাইজ করতে বলতে হবে না তা তো বলছো আবার মুখে কি করতে দেখে আসো এরপর তখন আবার বলিও ফারাবি তুমি বলো সূরা ফালাকটা বলো আমি আমাকে দেখে এই যে চলে যাচ্ছে সেখানে দৌড় দিয়ে তো আমাদের উচিত সবার আসলে এইভাবে করে যতটুকু সম্ভব বাচ্চাদেরকে সময় দেওয়া একটু করে পড়াশোনা করানো তাদের জন্য উচিত মোবাইল টিপতেছে তো কাজেই যতটুকু সম্ভব যার জায়গা থেকে একটু সময় দিয়ে বাচ্চাদেরকে যতটুকু সম্ভব আমাদেরকে একটু সময় দেওয়া উচিত রাতের ডিনারের মেনু এখানে বাচ্চাদের জন্য একটু আলাদাভাবে সম্ভবত সুজি করা হয়েছিল আর এখানে রুটি আমার ছেলে আর ওই মেয়ে এই তুমি কি করতেছ চুল সাজাচ্ছি হ্যাঁ চুল সাজাচ্ছি কি চুল সাজাচ্ছ এই তুই রেডি করতেছি যে তাই আচ্ছা ঠিক আছে ওকে ওকে তুই দিতে কিনে দিয়েছে আজকে শিমের বিচি রান্না করা হয়েছে সাথে কোকোনাট ফিশ বলা হয় এটাকে সামুদ্রিক মাছ জি এই সাদা চুড়ি কিনেছো হ্যাঁ তারপরে ওর মা ওর জন্য সুজিগুলোকে একটু স্লাইস করতেছে আম্মু খুবই টেস্টি মাছটা আর এটা শিমের বিচি এটা দাও এগুলো দিয়ে খাওয়া চলবে খেতে বসছে ছেলে এখন চামচ লাগবে এটা লাগবে সেটা লাগবে ওগুলো দাও পিছনে আছে মেয়ে চামচ ওটা আমার ছেড়ে দাও এখন ধরো বুঝা চামচ নাও ওটাতে নাও তুমি এটা দাও তোমার ইজি হবে না ওটা দাও ওটা দাও ওটা দাও ওটা দাও জি সুজি আপু কেমন মজা মজা আছে সবাইকে বলো কেমন মজা অনেক মজা তো প্রথমে ইনশাল্লাহ কোকোনাট ফিট খেয়ে দেখি একবার সরাসরি পাতিলে মনে হয় একদম যেমন বেরে নাও সুতরাং পাতিল দেখেই খাই সবাই দেখি অসুবিধা কি এই লোক তো করে অনেক ভালোবাসে একবারে দুয়ার কাজ কি করে সামুদ্রিক মাছ আল্লামি বিড়ালের শব্দ কোথায় পাওয়া গেল হ্যাঁ বাইরে ওটা ঢুকে বসে আছে কিনা দেখো আরে না বাইরে কেন হচ্ছে যেটা বলছিলাম সামুদ্রিক মাছ একটু লেগে যাচ্ছে করবো ঝাল লেগে যাচ্ছে বাচ্চাদের বেশি খাওয়ানো উচিত আর দাঁতের জন্য সবচেয়ে কার্যকরী আর এমনিতে পুকুরের চাষের মাছগুলো তো আসলে না খাওয়াই ভালো ওভার ফিডিং পানির গুণাগুণ ঠিক থাকে না মানুষ একদিন অসুস্থ হয়ে যায় তারপরে আমাদের তো কিছু করার নাই চাহিদা বিবেচনাতে খেতেই হয় বাট এটা অনেক মজা আর সেই তুলনায় সামুদ্রিক মাছ তো চাষের হয় না ফলে স্বাদে অনন্য এবং মজা অনেক বেশি আর মেয়েও খাচ্ছে আম্মু কেমন মজা অনেক টেস্টি অনেক টেস্টি তোমার কাছে মজা লাগতেছে বাবা বেশি মজা লাগতেছে খাও আমার ছেলে খুব বেশি পছন্দ করে আমি শিমের বিচি অনেক শিমের বেশি বিচি। পছন্দ করি আর আমি সুজি অনেক বেশি পছন্দ করি শিমের বিচি কে তোর আম্মু আমার কিসমিস দিছে আবার তোমাকে কিসমিস একটা বিচি একটা সুজি করে ফেলছি থেকে হ্যাঁ ভাত রান্না করো না তোমাদের জন্য করছি ওরে একটা খাইছি বুঝছো শিমের বিচি নিবা হ্যাঁ দাও আচ্ছা আমি যাও নিজে ড্রেসের নিজে মধ্যে দিব। লাগতেছে তো দেখছো পুরো আমি ড্রেসে লাগছে নিজে নিজে দিব
ওয়েট করো। এটা একটু কাছে নিয়ে আসো। নামো পড়ে যাবে। অনেকগুলো দিচ্ছি। আর কাছে এটা হয়। কাছে এসে খেতে হয়। কাছে আসে। ওটা শুধু কি তেল আছে? কত কাছে আসছি। রোজ মজা আছে? খেতে মজা? কি কি খাচ্ছ দেখো তো, দেখাও তো সবাইকে, সবাই খাবে? দেখাও তো আমি সবাইকে। দেখতে পাচ্ছি না। এটা কাছে আনতে হবে না, আরো দূর থেকে দেখাতে হবে। এত কাছে আনতে হবে না তো, তুমি ওখান থেকে দেখাও। সবাই খাবে? আপনারা সিমের বিচি কিনে খেতে পারেন। অনেক হেলদি ফুড। তোমার কি পছন্দ? ওর শিমের বিচিটা খুব এনজয় করে। আমারও অনেক পছন্দ। আরে জানি খেতে খেতে খাওয়ার আইটা সুজি। একটু সুজি দাও ছেলেকে। এটা আর আব্বুর সিমের বিচি পছন্দ আর ভাই সুজি পছন্দ। হ্যাঁ, আমার ছেলে এই সুজি পছন্দ। নাও কোটা নামলো দিয়ে দাও। এমনি খাও। আরবি খাচ্ছ তুমি? বাদাম বের করতে। খাও খাও খাও। বেশি মজা? খেয়ে ফেলো। মুখেই নেয় না। ওই তো। সুজি হলে যা একটু খাই। ও সুজিটা পছন্দ করে, সুজি আর নুডলস। এই দুইটা করলে আর খাওয়া যেতে হয় না। আর বাকি সব কিচেনে নিয়ে নিয়ে করতে হয়। আলহামদুলিল্লাহ আম্মু দেখো হাত কাটতেছে। ডিনার শেষ করলাম। মেয়ে কি করতেছে দেখেন, কত তুমি তো হাত কেটে দিতে পারো। হাত কেটে যাবে কিন্তু, দেখিও মো তোমার পাতলা না সে হাত কেটে ট্রাই করতেছে। আরে এটা তো কাটে টুকরো দিয়ে বানানো। যে যে আইটেমগুলো দিয়ে ডিনার করলাম, এই যে একটা আইটেমস ফিশ, সাথে একটু ডেজার্ট আইটেম ছিল ওর মধ্যে বাচ্চাদের জন্য, আর রুটি ছিল। ওরা ভেঙে যাবে। সরাসরি পাতেলে খাওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে ধোয়া কষ্ট থেকে বাঁচা যায়। এর কারণ হচ্ছে আমাদের বেবি দুজন, তো আলটিমেটলি একটু কষ্ট বেশি থাকে, কারণ কেউ নেই, আমরা নিজেরাই বাসায়, কেউ অন্য কেউ এগিয়ে দিবে সেই ব্যবস্থা নেই। আমি এটাকে কাটবো। কাটবো এটাকে আমি। সুজিটাকে কাটবো। চুরি নিয়ে কি করছ? হিস্ট্রিটা তো যেটা মূলত বলতে চাচ্ছিলাম, আমরা ইদানিং বর্তমানে যান্ত্রিক সময়ের মধ্যে বসবাস করছি। যান্ত্রিকতা আমাদের এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। সুজি দিচ্ছি না। এক্স্যাক্টলি লাগাচ্ছে। আজ থেকে সুজিখানে লাগাচ্ছে। 5 বছর 10 বছর 20 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, ছুঁয়ে নিতে চাই। দিতে চাও? আচ্ছা তোমার আম্মু দিবে, দাও। আমি ছুঁয়ে নিতে চাই। সে ছুরি নিচ্ছে। এদিকে তাকাও তো, এদিকে তাকাও তো। যাবে। লেগে যাবে বাবা, লেগে যাবে। তো আপনাদের সাথে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের বাবা মাদের উচিত একটু করে সময় বের করা। আমরা যান্ত্রিক জীবনে এতটাই বেশি ঢুকে গেছি যে আজকে থেকে 20 বছর আগে 30 বছর আগে, 30 বছর আগে তো আমরা ছোটই ছিলাম, আমি আমার ছেলের সময়, বাট 20 বছর বা 18 বছর আগে, যেমন 2000 সাল বা 1996 1998 সাল, এখন স্পষ্ট মনে আছে। সেই সময় সময়ের প্রচুর বরকত ছিল, কিন্তু এখন সময়ের সেই পরিমাণ বরকত নাই। যান্ত্রিকতা আমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে এবং আমরা সময়ের কোনো বরকতই পাই না। কোন দিক দিয়ে সময় শুরু হয় কোন দিক দিয়ে শেষ হয় সেটার কোনো আলাদা পাই না। আর আমরা ছেলে মেয়েদেরকে এই জন্য সময় দিতে পারি না। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা বা সবচেয়ে বড় হৃদ্যতা যেটা, সেটা আমরা করতে পারছি না, আর ব্যর্থতায় আমরা ডুবে আছি। কাজেই ছেলে মেয়েদেরকে যতটুকু সম্ভব একটু সময় দিয়ে তাদেরকে, যাতে করে নিজে হাতে কলমে পড়াশোনা করা যায়। টিচাররা তো পড়াবেনই, তা ঠিক আছে, কিন্তু
বিফোর টিচার্স অফকোর্স বাবা মায়ের কাছ থেকে সব কিছু নিতে হবে, কিন্তু বাবা মা যা শিক্ষা দেন সন্তানদেরকে এর বেশি শিক্ষা কেউ দিতে পারবে না। এই জন্য আমি অফিস থেকে এসে যতটুকু সম্ভব বাচ্চাদেরকে নিয়ে একটু সেটা বসি, ওর মা ওদেরকে জেনারেল সাবজেক্টগুলো পড়াশোনা করায়, আমি অ্যারাবিকটা দেখি। তো খেলার ছলে পড়াতে হবে, খেলার ছলে যতটুকু ছেলেদেরকে সময় দেওয়া যায় এগুলো তারা মনে রাখবে তারা যখন বড় হবে। আর যে এই যান্ত্রিকতার সময়ে আমরা যেখানে সময় দিতে না পারি একবারেই, সেখানে অন্তত একটু সময় হলেও বের করে দেওয়াটা এটা অনেক কিছু হবে। আর আল্লাহ তো দেখবেন আপনি আপনার সন্তানদেরকে ঠিকঠাক ভাবে শিক্ষা দেওয়ার জন্য আপনার চেষ্টা আছে কিনা, মনে ইচ্ছা আছে কিনা, আল্লাহ সেটাই দেখবেন। আর সেই চেষ্টাটা যদি আল্লাহর কাছে যথেষ্ট মনে হন তাহলে আল্লাহ আপনার সন্তানকে অফকোর্স তার ডেস্টিনেশনে নেবেন এবং আপনার চক্ষু শীতলকারী হিসেবে তাকে বানাবেন। কাজেই আমাদের উচিত যতটুকু সম্ভব টাইম দেওয়া। এই জন্য আমি একটু অফিস থেকে এসে আমি প্রায় আমার 10 ঘন্টা 11 ঘন্টা, অনেক ক্ষেত্রে 12 ঘন্টা অফিস টাইম হয়ে যায়। তারপরেও শেষ করে এসে নিজের বিজনেস ছেড়ে যতটুকু বাচ্চাকে একটু টাইম দেওয়া, ছেলেমেয়েদেরকে সময় দেওয়া, এতে করে ছেলে মেয়েদের কাছে বাবা হিসেবে মা হিসেবে কাছে আসা যায়। তারা যখন বড় হবে তখন তারা বুঝতেই পারবে যে বাবা মা আমাদেরকে ভুলে যায়নি, কাজের ব্যস্ততায় বিজনেস ব্যস্ততায় বাবা মারা আমাদেরকে দূরে ঠেলে দেয়নি, যেটা অনেক জেনারেশন অলরেডি ভুক্তভোগী হয়েছে, অনেক সন্তান ভুক্তভোগী হয়েছে দেখেছি। তা কাজে আপনি আপনার ছেলে মেয়েকে যদি এইভাবে সময় দিতে পারেন, এইভাবে করে যদি একটু নিজের মতো করে তাকে কাছে নিতে পারেন, একটু কোলে খেলার ছলে পড়াতে পারেন, নিশ্চয়ই তাদেরকে চাপাচাপি করা যাবে না, প্রেশার করা যাবে না। তারা কোমলমতি শিশু, যতটুকু সম্ভব তাদেরকে খেলার ছলে শেখাতে হবে। এবং দেখবেন তারা যখন পড়ার মজা পেয়ে যাবে দেন তখন আপনি সেখান থেকে তাদেরকে উঠিয়ে নিয়েও আসতে পারবেন না। আর বাবা মা হিসেবে যখন আপনি যতটুকু তাদেরকে সময় দিচ্ছেন এবং সে সেটাকে একবারে তার অন্তরে প্রবেশ করিয়ে রাখবে, এটা আজীবন তার কাছে তার অন্তরে সেটা গেঁথে থাকবে যে আমার বাবা আমাকে টিচার বা অন্য হাউস টিউটরের কাছে করেছিল নাকি নিজ থেকে কাছে নিয়েছিল। তো আমরা ভাগাভাগি করে নিয়েছি জেনারেল সাবজেক্টগুলো, তার মা আমি অ্যারাবিক সেক্টরটা যতটুক পারি দেখাই, যতটুকু নিজের পক্ষে সম্ভব হয়। একটু করতে করতে ইনশাল্লাহ ফোঁটা ফোঁটা জল, বিন্দু বিন্দু পানি, একসময় সেটা সাগর পরিণত হয়। একটু একটু করে করতে করতে ইনশাল্লাহ আমার ছেলে মেয়েগুলা আপনার এই ভিডিওতে দেখেছেন টুকটাক বলতে পারে, পড়তে পারে এবং সেটা বলে পড়ে সূরাগুলা বা এগুলো। তো এখন ছোট, তো এই সময় যদি সেটা মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় সেটা খুব স্ট্রংলি ঢুকবে। দেখে কি করে দেখে। আচ্ছা আব্বু বের করে দিচ্ছি, দাঁড়াও। প্লে ঢুকে গেছে বলতেছে, দেখি ও বের করতে পারি কিনা দেখি। এখানে প্লে ঢুকেছে কেন? এখান থেকে বের করা যায় না। আজকে ইনশাল্লাহ ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি করছো তোমরা? এভাবে করে ছুরি দিয়ে মারামারি করে? আল্লাহ, আব্বুকে ভয় দেখাচ্ছ তুমি? ও ভয় পাচ্ছি, অনেক বেশি ভয় পাচ্ছি। সুন্দর সুন্দর তোমার